আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা অনেকেই যারা গণমাধ্যমে খোঁজখবর রাখেন, গণমাধ্যমে চোখ রাখেন, খোঁজখবর রাখেন, বিভিন্ন দেশের রাজনৈতিক খবর, বিভিন্ন খবর টবর দেখে থাকেন, তারা জানেন যে ভারতের নির্বাচন, লোকসভা, বিধানসভা, এ সকল নির্বাচনের ব্যাপারে আপনারা কম বেশি জানেন। কিছুদিন আগে ভারতে নির্বাচন হয়েছে, সেখানে কোনো কোনো জায়গায় চরম ইসলাম বিদ্বেষী আচরণ ছিল, মুসলিম বিদ্বেষী প্রচার ছিল, ইসলাম বিরোধী প্রচার প্রপাগান্ডা ছিল। ভারতের ইতিহাসে সবচেয়ে উগ্র, চরম উগ্র ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, চরম উগ্রবাদ, চরম হিন্দুত্ববাদ তথাকথিত রাজনৈতিক দল বিজেপি। তারা অনেক বছর যাবৎ ভারতের রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে, সরকারে রয়েছে। তারা বিভিন্ন প্রদেশগুলোতে ভারতের নির্বাচনের সময় মুসলিম বিদ্বেষী, মুসলিম বিরোধী প্রপাগান্ডা চালায়, ইসলাম বিরোধী প্রপাগান্ডা চালায়। তারা মনে করছে যে হিন্দুত্ববাদী পক্ষে আমরা আছি, ইসলাম মুসলমানদেরকে দেখতে পারি না, আমরা মুসলিম নিধন করতে চাই, এসব কথা বলে মনোযোগ আকর্ষণ করতে চায়। তারা ক্ষমতায় আসতে চায়, সরকারে আসতে চায়, ভোট পেতে চায়, কিন্তু সেটার হিতে বিপরীত হয়েছে বহু জায়গায়। সবগুলোর ব্যাখ্যা আমি দিচ্ছি না। কিছুদিন আগে সেগুলো আপনারা দেখেছেন, বিভিন্ন জায়গায় বিজেপির পরাজয় হয়েছে। ভারতে অন্ততপক্ষে এখন পর্যন্ত নির্বাচন কমিশন সঠিকভাবে নিরপেক্ষ নির্বাচনটা দিতে পারেন, যার কারণে এই দৃশ্যগুলো আমরা দেখতে পারি। তো আজকে যেটা হট একটা নিউজ, ভারতের ঝাড়খণ্ডে বিজেপি পরাজিত হয়েছে। সেখানে প্রচার ছিল বাংলাদেশি অনুপ্রবেশের ইস্যু তুলেও, মানে বাংলাদেশের মানুষ, মুসলমানরা সেই ঝাড়খণ্ডে অনুপ্রবেশ করেছে, এগুলো মারাত্মকভাবে প্রচার প্রপাগান্ডা চালিয়েছিল বিজেপি। অর্থাৎ শিরোনাম হয়েছে পত্রিকার, বিবিসির বরাত দিয়ে দৈনিক নয়াদিগন্ত এটা প্রকাশ করেছে, বাংলাদেশি অনুপ্রবেশের ইস্যু তুলেও ঝাড়খণ্ডে জিততে পারেনি বিজেপি। এই খবরটি থেকে আমি কয়েকটি বাক্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ভারতের দুই রাজ্যের বিধানসভার নির্বাচনের ফলাফল স্পষ্ট হয়ে গেছে। মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন জোট বিপুল ভোটে জয়ী হয়েছে। ঝাড়খণ্ডে অবশ্য ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোটই আবার ক্ষমতায় ফিরছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহারাষ্ট্রের বিধানসভা ভোটের যা ফলাফল পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে 288টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট পেয়েছে 231টি আসন, আর শিবসেনা, উদ্ধব ঠাকরে, এনসিসি, কংগ্রেসের জোট পেয়েছে 49টি আসন। তো মে মাসে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে বিরোধী জোট বিকাশ আঘাদি মহারাষ্ট্রের মোট 48টি আসনের মধ্যে 30টি আসন জিতেছিল। মাত্র 5 মাসের মধ্যেই চিত্রটা সম্পূর্ণ পাল্টিয়ে গেল। অন্যদিকে ঝাড়খণ্ডের 81 আসনের বিধানসভায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কংগ্রেস জোট পেয়েছে 56টি এবং বিজেপি জোট পেয়েছে 24টি আসন। কেরালার ওয়েনাডের সংসদ সদস্য হিসেবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী পদত্যাগ করার পরে সেখানে উপনির্বাচন হয়েছিল। ওই ভোটে প্রার্থী হয়েছিলেন রাহুলেরই বোন প্রিয়াঙ্কা গান্ধী। নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতের কমিউনিস্ট পার্টির প্রার্থী সক্ষান মকেরিকে 4,10,000-এর বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছেন প্রিয়াঙ্কা। এই প্রথমবার তিনি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। মহারাষ্ট্রে বিপুল ভোটে দলের জয়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, উন্নয়নের জয় হয়েছে, সুশাসনের জয় হয়েছে, ঐক্যবদ্ধ হয়ে আমরা আরও উচ্চতায় পৌঁছব। আমি মহারাষ্ট্রের ভাই বোনদের, বিশেষ করে রাজ্যের যুব ও মহিলাদের যারা এনডিএকে ঐতিহাসিক জনাদেশ দিয়েছেন, তাদের অন্তর থেকে ধন্যবাদ জানাই। তো আর
বেশি বিলম্ব করছি না, এই খবরটির অনেকগুলো বাক্যই আপনাদেরকে পড়ে শোনালাম। আপনারা দেখে নেবেন, বিভিন্ন গণমাধ্যমগুলো সার্চ করে দেখে নেবেন, ঝাড়খণ্ডের নির্বাচন নিয়ে সেখানে নিউজ রয়েছে। তো আমরা চাই সারা পৃথিবীতেই নিরপেক্ষতা আসুক, মানবতার জয় হোক, মানবতা বিরোধী কাজকর্ম বন্ধ হোক, মুসলিম বিদ্বেষ বন্ধ হোক, ইসলামের বিরোধিতা বন্ধ হোক, সকল দল মত ধর্মের মানুষ, বর্ণের মানুষ ভালোভাবে বেঁচে থাকুক, নিরাপদে বেঁচে থাকুক, এই পৃথিবী সকলের জন্য শান্তিময় হোক। আসসালামু আলাইকুম।